রজত সুপার ক্যাপ্টেন পাতিদার গত বছর প্রথমবার আরসিবির ক্যাপ্টেন হয়ে তিনি যখন 18 বছরের অভিশাপ কাটিয়ে আইপিএল ট্রফি ঘরে তুলেছিলেন, তখন লোকে বলেছিল ওটা নাকি ফ্লুক, মানে ভাগ্যের জোরে কোনোভাবে হয়ে গেছিল, নয়তো রজত পাতিদার তেমন একটা যোগ্য ক্যাপ্টেন নয়। কিন্তু গতকাল যখন সেই রজত পাতিদারের দানবীয় 93 রানের ইনিংসের সৌজন্যে আরসিবি আরো একবার ফাইনালে উঠল, ততক্ষণে সেই লোকগুলোই পাতিদারের নামে স্তুতি বন্দনা করা শুরু করে দিয়েছিল। বিরাট কোহলি মাঠে থাকলে তার ক্যারিজমেটিক অরাকে ছাপিয়ে যাওয়ার ক্ষমতা খুব কম সেলিব্রিটিরই থাকে, কিন্তু গতকাল যখন রজত পাতিদার একের পর এক ছক্কা হাঁকাচ্ছেন, তখন বিরাট কোহলি এবং তার স্ত্রী আনুষ্কা শর্মা দুজনকেই দেখা গেল লাফিয়ে লাফিয়ে হাততালি দিতে, উচ্ছ্বাস প্রকাশ করতে, কারণ বিরাট কোহলি নিজেও ভরসা রাখেন তার থেকে বছর পাঁচেকের ছোট ক্যাপ্টেন পাতিদারের ওপর। হ্যাঁ, এই নিয়ে পরপর দুবার আইপিএল ফাইনাল খেলবে আরসিবি। গত বছর অর্থাৎ 2025 সালের আগে আরসিবি শেষবার ফাইনাল খেলেছিল সেই 2016 সালে। তারপর টানা 8 বছর ফাইনালের দরজা অবধি পৌঁছতে পারছিল না আরসিবি, আর টানা 18 বছর ট্রফি না পাওয়ার ক্ষত তো ছিলই। এহেন পরিস্থিতিতে আরসিবি টিম ম্যানেজমেন্ট আচমকা ক্যাপ্টেন করে দিল রজত পাতিদারকে। কে এই রজত পাতিদার? ভারতবর্ষের জার্সি গায়ে মাত্র একটা ওয়ানডে আর 3টে টেস্ট ম্যাচ খেলা একটা 30 বছরের ছেলে। বড় কৃতিত্ব বলতে 2022 সালের আইপিএল এলিমিনেটর ম্যাচে আনক্যাপড প্লেয়ার হিসেবে একটা 112 রানের ইনিংস খেলেছিল সে, আর ঘরোয়া ক্রিকেটের ঠিকঠাক পারফরমেন্স দিয়ে টিকিয়ে রেখেছিল নিজের ক্রিকেটীয় ক্যারিয়ার। 2024 সালে পাতিদারের ব্যাট থেকে আরসিবির হয়ে 5খানা হাফ সেঞ্চুরি এসেছিল বটে, কিন্তু তা বলে সোজা ক্যাপ্টেন? এ ছেলে আদৌ পারবে? যোগ্যতা আছে এর বিরাট কোহলির ক্যাপ্টেন হওয়ার? হাওয়ায় ভাসতে লাগলো অনেক আশঙ্কা, অনেক কটূক্তি। কাট্টু 3রা জুন 2025 রজত পাতিদারের ক্যাপ্টেন্সিতে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হলো আরসিবি। চোখের জলে ভাসলেন বিরাট কিং কোহলি, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লো আরসিবি সমর্থকরা, কিন্তু রজত পাতিদার রয়ে গেলেন আড়ালি। কেউ বলল তিনি ফ্লুকে ট্রফি জিতেছেন, কেউ বলল ক্ষমতা থাকলে আরেকবার জিতে দেখা। 26শে মে 2026 আইপিএল প্লে অফ, বিপক্ষে গুজরাট টাইটান্স। বিরাট কিং কোহলি ফিরে গেছেন 43 রানের ঝোড়ো ইনিংস খেলে। স্কোরবোর্ড বলছে 94 রানে 3 উইকেট। সেই অবস্থায় মাঠে নামলেন ক্যাপ্টেন রজত পাতিদার। শুরুতে একটু নড়বড়ে দেখালো তাকে, দু একটা ক্যাচও ড্রপ করলো প্রতিপক্ষ, কিন্তু তারপর গ্রীষ্মের সন্ধ্যায় আচমকা কালবৈশাখী উঠল ধরমশালা স্টেডিয়ামে। প্রথমে 11 বলে মাত্র 16 রান করেছিলেন ক্যাপ্টেন পাতিদার, কিন্তু তারপরের 22টা বল খেলে তিনি স্কোরবোর্ডে জুড়ে দিলেন 77 রান। 20 ওভার শেষে তিনি যখন মাঠ ছাড়লেন, তখন পাতিদারের রান সংখ্যা 33 বলে 93, আর আরসিবির স্কোর 20 ওভারে 254 রান। খুব স্বাভাবিকভাবেই প্লে অফে এই পাহাড় প্রমাণ রানের চাপ সামলাতে পারলেন না গুজরাটের ব্যাটাররা। ফলে শুভমান গিল থেকে সাই সুদর্শন, বাটলার থেকে ওয়াশিংটন সুন্দর সবাই তড়িঘড়ি রান বানাতে গিয়ে আউট হয়ে বাড়ি ফিরলেন গতকাল। গুজরাটের যখন মাত্র 88 রানে 8 উইকেট পড়ে গেছে, সেখান থেকে বীরের মতো একটা লড়াই লড়লেন রাহুল তেভাটিয়া, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না গুজরাটের। গ্রুপ লিগের শীর্ষে থেকে প্লে অফে পা রেখে সবার আগে ফাইনালেও পৌঁছে গেলেন কিং কোহলি, রজত পাতিদার, টিম ডেভিড ও ভুবনেশ্বর কুমাররা। আগামী 31শে মে রবিবার ক্যাপ্টেন রজত পাতিদারের উপর ভরসা করে আরো একবার আশায় বুক বাঁধবে ভারতবর্ষের কয়েক লক্ষ আরসিবি ফ্যান, কারণ এতদিনে তারা ভরসা রাখতে শুরু করেছে নিজের ক্যাপ্টেনের ওপর। আরসিবি ফ্যানরা জানে পারলে এই ছেলেটাই পারবে বিরাট কিং কোহলির হাতে আরো একটা আইপিএল ট্রফি তুলে দিতে। আপনারা কি বলেন? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।